নবীজির সামনে দেয়া দাঁড়াইতো, নবীর হাত দিকে তাকাইতো, মুখের দিকে তাকাইতো, চেহারা দিকে তাকাইতো, নবীর হাত গুলো বলে বলে দেখতো। নবী বলছে, আয়েশা রে আয়েশা, আমি বাড়ি আসলে তুই আমার দিকে তাকাও কেন, আমার মুখের দিকে তাকাও কেন? আয়েশা বলছে, ওগো নবী, ওগো নবী, আমার আব্বা 9 থেকে 7 বছর বয়সে যেদিন থেকে তোমার সাথে বিবাহ দিয়েছে, আমি আয়েশা তোমার জন্য পাগল। ওগো নবী, তোমার জন্য আমি পাগল। আপনি যখন বাড়ি আসে আপনার চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যেরকম বর্তমান যুগের নারী স্বামী এত কাজ কাম করিয়ে টোটো মারি, রিস্কা মারি, কুলুগিরি করি, দোকানের ব্যবসা করি, হালজাল মারি, মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে লঙ্গি আন্ডা ভিজিয়ে বাড়ি যদি স্বামী এসে গো সুন্দরী বিবির যদি মিষ্টি আওয়াজ পায় না, ওই যুবকের জীবনে শান্তি আসবে না। জোরে কোন ঠিক না ঠিক? মা হযরতে মা আয়েশা এমন গুণবতী নারী ছিল মা, যে আবু বকরের কন্যা আয়েশার রূপ যদি দুনিয়ার নারীরা আয়েশার একটা হাতের আঙুলের রূপ যদি দেখতো, দুনিয়ার নারীরা কোনোদিন স্বামীর সাথে রূপের অহংকারী করতো না। কত নারী আছে স্বামী কালা হলে ওই স্বামীর কথাই কথায় স্বামীর বংশ পর্যন্ত হাত তোলে, তোমার নাটক করে কালা বংশ জাত। ঠিক না ঠিক? যে মা করে বিয়ে দিল মা, আমার জাতটাই কালা মা আছে না? মা বলে, হাদিস জানো না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেছে, যে নারী স্বামী নিন্দাকারী নারীর জন্য জান্নাত হারাম। বিশ্বনবী বাড়িতে আসলে আসি দেখে বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে। নবী বড় আনন্দ, নবী বড় খুশি। একটা বিবি কোনো কাজে ব্যস্ত নাই। নবী আস্তে করে ডাক মারলেন, আয়েশা রে আয়েশা, সবাই কাজে ব্যস্ত, তুমি কেন কাজ করো না? আয়েশা, তুমি কাজ করবা না কে? এটা সংসার তো তোমারও আছে, তোরও আছে, তুমি বসে আছো, সবাই কাজ করে কেন? আয়েশা বলল, নবী গো, সত্যি বলছে, আমি সকাল থেকে কোনো কাজ করি নাই। কেন করো নাই তুমি? ওগো নবী, আমি জানি আপনি বাড়ি আসবেন, আমি তোমার কাছে কাম করে নেব, আমি তোমার কাছে কাজটা করি নেব। কি কাজ? ওগো নবী, তোমার কাছে আমি কাজ খুঁজি নেব। কি কাজ খুঁজি নেবা? ওগো নবী, আমার মনটা আজকে চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করি, দোয়া কাজটা চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার হাত দুইটা দিয়ে আমি তোমার গোসল করে দিতে চাই, এই কাজটা আজকের জন্য চাই গো নবী। আপনি যদি অনুমতি দেন আমি আয়েশা বড় খুশি হয়ে যাব। নবী বলেছে, আয়েশা রে, আমি যে আমাকে যদি তুমি গোসল করে দাও, সত্যি কি তুমি খুশি হবা? ওগো নবী, খুশি হয়ে যাব। আপনার পারমিশন ছাড়া তো আমি একটাও করতে পারি না। নবী বলো, আয়েশা রে, যা যা, তুমি যদি আমার গোসল করে দিয়ে খুশি হও, আমি নবী বারণ করতে পারি না, বারণ করতে পারি না। আয়েশা, আমি এই কাজের দায়িত্ব তোকে দিয়ে দিলাম। আয়েশা আনন্দিত হয়ে গেল। কিতাবে আছে রে, আয়েশা আল্লাহর কাছে বলছে, এ মাবুদ, আমি আয়েশা এত খুশি, আমি আয়েশা এত সুখী, আজকে বিশ্ব নবী আমি গোসলের দায়িত্ব পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা দৌড়ি দৌড়ি যায় নবীর কাছে, আনন্দ করে 2 মস্ক পানি আনে। আয়েশা নবীকে গোসল করে দায়িত্ব পেয়েছে। 2 মস্ক পানি আনিয়া নবীর সামনে আনি, জলচকিটা আনিয়া নবীকে আস্তে করে বসিয়ে দেয়। আল্লাহর কাছে আয়েশা প্রশংসা করে, আল্লাহ, আমার আয়েশার মতন সুখী নারী পৃথিবীতে কেউ নেই। আল্লাহ, আমি এত সুখী গো আল্লাহ, আজকে বিশ্ব নবীর দেহটা আমার হাত দিয়ে গোসলের দায়িত্ব পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা সুন্দর করে গোসল করে দেবে গো। আমার বোনেরা শরীরে কমা,
নবীজি যখন জল চকির উপরের মধ্যে বসিয়ে দিলেন, আয়েশা নবীজির চেহারার দিকে তাকায়, নবীজির গাল মধ্যে পানি দেয় না, নবীর মুখের দিকে তাকায়। নবী বলে, আয়েশা রে আয়েশা, আমাকে গোসলের জন্য তুমি নিয়ে আসলা, আমাকে চোখের উপরে বসিয়ে তুমি পানি দাও না কেন? আয়েশা তুমি আমার মুখের দিকে বারবার তাকাও কেন? তুমি না বললি আমাকে গোসল করে দিবা, আয়েশা তুমি গোসল করে কেন দাও না? আয়েশা বলছো, ওগো নবী, ওগো নবী, আমি তোমার একটা প্রশ্ন করতে চাই। নবী গো, 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা তোমার সাথে বিবাহ দিয়েছে গো নবী, সেদিন থেকে তোমাকে আমি এত ভালোবাসি গো নবী। ওগো নবী, তোমার ভালোবাসা আমার অন্তর থেকে যায় না। ও নবী গো, আজকে একটা প্রশ্ন করতে চাই, ও নবী কষ্ট পাবেন না? নবী বলছে, না আয়েশা, কেন কষ্ট পাবো? তোমার জীবনে যত প্রশ্ন করেছো আমি নবী উত্তর দিয়ে দিছে রে। আয়েশা বল বল, আজকে তোর কি প্রশ্ন আছে? আয়েশা বলছে, নবী গো, তোমাকে আমি সত্যি গোসল করে দেব গো নবী। ও নবী, তোমার গার মধ্যে এত কেন কালো কালো দাগ দেখা যায়? নবী গো, তোমার ছোটবেলায় কোন রোগ, কোন বসন্ত, কোন কলেরা হয়েছে নাকি? নবী উত্তর দেয় না, নবী কান্দে রে, নবী চোখের পানি বন্ধ হয় না। আয়েশা বলে, নবী দাও, আমি বললাম তোমার ছোটকালে কোন রোগ, কোন বিধি, কোন বসন্ত, কলেরা হয়েছে নাকি? আপনি কান্দেন কেন? নবী বলে, আয়েশা রে, সেই দিনের কথাগুলো মনে করে দিস না আয়েশা, আমি নবী সহ্য করতে পারি না। আয়েশা, আমার জীবনে কোনদিন ছোটবেলা রোগ ব্যাধি হয় নাই, বসন্ত কলেরা হয় নাই। আয়েশা, আমার দেহ যত কালো দাগ দেখো, ইসলামের জন্যে তাইফের জমিনে যেদিন আমি ইসলাম প্রচার করতে চাই, তাইফ মাঝে আমাকে পাথর মারে বলবি, আমার সর্বঙ্গটা কালো করে দিয়েছে আয়েশা। আয়েশা, সেই দিনের কথা মনে করে দিলে আমি নবী সহ্য করতে পারি না। আসলে তাইফের জমিনে আমার শরীরে রক্ত দিয়া আমার পায়ের জুতা কলকল শব্দ হয়েছিল। আয়েশা বলছে, নবী গো, আল্লাহর কাছে কিছু চান নাই, তোমাকে কিছু সহায় করে নাই। নবী বলছে, আয়েশা রে, তাইফের জমিনের দিন জিবরাইল নিজে আসছিল। ওগো রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, কান্দেন না, আমি জিবরাইল আসলাম, আল্লাহ আমাকে পাঠিয়ে দিল গো নবী। আপনার তাইফের কষ্ট আল্লাহ সহ্য করতে পারি না রে নবী, আপনার জবান দিয়ে যা বলবেন আমি জিবরাইল তাইফের জমিন তাই করে দিয়ে যাব। নবী রে, তাইফের জমিন যদি উলটপুলট করা লাগে করে দেব, তোমার মুখে না শুনি আমি জিবরাইল করতে পারি না। আয়েশা, আমি সেদিন জিবরাইলকে বলছিলাম, জিবরাইল তুমি ফিরে যা, তুই ফিরে যা। তাইফের মানুষ না বুঝতে পারে, তাইফের যুবকরা আমাকে না চিনতে পারে, আমি নবী মারা যাব, এই তাইফের বংশ থেকে একদিন আমাকে নবী করে মানিবি।
সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিস না। আয়েশা বলছে নবী গো, তার বিনিময় কি আল্লাহর কাছে কিছুই যাবেন না? আয়েশা রে, কিয়ামতের দিন আল্লাহ সব নবীদের আদালত করিবে, বিচার আনবে। আমি নবী সেই দিন মহলার দরবারে সিদরাতুল মুনতাহায় কাবা কাউসিনের সিজদায় পড়ে যাব রে আয়েশা। আল্লাহ বলল রহমাতুল আলামিন, তুমি আজকে আমার কাছে কেন সিজদা করো গো? পৃথিবীর সব নবীর আদালত করবো রে মুহাম্মদ, তোর কোনো আদালত নাই। তোমার নাম আমি কোরআনে দিয়েছি রে রহমাতুল লিল আলামিন। তুমি আমার কাছে সিজদা দিও না, তুমি রহমতের নবী, তুমি বরকতের নবী। ওই দিন আয়েশা রে, আমি বলবো আল্লাহ, আমি আমার জন্য সিজদা করি নাই আল্লাহ, আমার সিজদা হলো আল্লাহ তাইবের জমিনে যত কষ্ট খেয়েছি, কোনদিন তোমার কাছে আমি কিছুই চাই না। আজকে চাবো আল্লাহ, তাইবের জমিনে একটা গরিব পাথরের বিনিময় আমার গুনাহগার উম্মত গুনাহকে মাফ করবি কি না? ও মাবুদ, তাইবের জমিনে রক্তের জমিন হয়ে গেছে, কোনদিন তোর কাছে চাই নাই। আজকে আমি নবী চাই, তাইবের জমিনের একটা করে পাথরের বিনিময় আমার গুনাহগার উম্মত গুলোকে মাফ করবি কি না? আল্লাহ বলে নবী রে, যা যা, তোর মনোনীত উম্মত নিয়ে তুই জান্নাতে যা। সুবহানাল্লাহ। আব্বা, আজকে সেই নবীর উম্মত হয়ে আজকে নবীর ভালোবাসা আমরা অন্তরে রাখতে পারলাম না। রাসূল বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আজকে একটা নবীর সুন্নাত যদি ভালোবাসা রাখতে পারি, আবার নবী আমাকে কেন ভালোবাসবে না? সেই নবীর পাশে কেন জান্নাতে যাব না? হযরতে মা আয়েশা সিদ্দিকা বলছে, গো নবী, কিয়ামতের ময়দানে আপনার মনোনীত উম্মতকে আপনি কেমন করে চিনবেন? আমার নবী বলছে, আয়েশা, একটা খোলা ময়দানে আয়েশা 1000 ঘোড়া যদি ছাড়ি দেওয়া হয়, সব ঘোড়ার রং যদি এক হয়, একটা ঘোড়ার রং যদি চক্রা বকরা হয়, আয়েশা রে, 1000 মধ্যে ওই চক্রা বকরা ঘোড়াটা খুঁজে পাওয়া যাবে কিনা? আয়েশা বলছে, নবী গো, খুঁজে পাওয়া যাবে। আয়েশা, আমার মনোনীত উম্মতই হবে হাসরের ময়দানে। উনি যদি আমার উম্মত হয়, আমার ভালোবাসা অন্তরে রাখে, আল্লাহ নবী বললেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, ওই মানুষটা তো কাল পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতকাল পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে মানত থাকি, আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। আয়েশা রে, ওই দিন আমার উম্মত যদি উনি হয়, নামাজের জায়গা গুলা, ওই সেজদার জায়গা গুলা নূরে ঝিলমিল খিলমিল করবে। আয়েশা, উনি যদি আমার উম্মত হয়, ওই নবীর সুন্নতি জায়গা ঘুরে নূরে তাজিল লিখে উঠবে। আমি নবী সিনাত করি করি জান্নাত দেখে নিয়ে যাবো। দেখো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাঁচজন আমার এদিন নবীর একটা শূন্য দেখতে পারি না, মসজিদে না নামাজ না পড়ি, সেই নবী আমার সুপারিশ করবে গো? না, করবে না। আব্বা ওয়াদা দাও,
আজ থেকে আমরা কেউ নবীর সুন্নতের বরখেলাপি করবো না। নবীর সুন্নতে আঘাত দিলে যেমন মুসলমানের 10টা ডাইনি সুন্নত, কয়টা? যেরকম কয়টা? 10টা। নাবির উপর থেকে 5টা আর নাবির নিচে 5টা। এই 10টা যদি ডাইনি সুন্নত আমল করতে পারে ওই পূর্ণাঙ্গ মুসলমান হয়ে কবরে যাবে।